ওয়েলকাম টু ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। আজকের ক্লাসে চ্যাপ্টার 1 থেকে যে সকল এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সকল এমসিকিউগুলো নিয়ে আপনাদের সামনে ডিটেইলসে আলোচনা করব। তো চলেন আর দেরি না করে শুরু করা যাক। এইচএসসি চ্যাপ্টার 1 থেকে যে এমসিকিউটা বোর্ড পরীক্ষায় প্রায় সময় আসে, খুবই পপুলার একটা এমসিকিউ, সেরকম একটা এমসিকিউ হচ্ছে বিশ্বগ্রাম ধারণার প্রবক্তাকে অর্থাৎ গ্লোবাল ভিলেজের জনককে। এটা সঠিক অ্যান্সার হচ্ছে হার্ভার্ড মার্শাল ম্যাকলুহান। তিনি সর্বপ্রথম এই গ্লোবাল ভিলেজের কনসেপ্টটা সবার সামনে উপস্থাপন করেন। তিনি একজন কানেডিয়ান দার্শনিক ছিলেন এবং তার 3টা বিখ্যাত বই আছে, যেমন গুটেনবার্গ গ্যালাক্সি, আন্ডারস্ট্যান্ডিং দ্য মিডিয়া আর ওয়ার অ্যান্ড পিস ইন দ্য গ্লোবাল ভিলেজ। তো এই 3টা বইতে তিনি গ্লোবাল ভিলেজের কনসেপ্টটা উপস্থাপন করেছেন এবং তিনি বলেছেন যে ইলেকট্রিসিটি এবং ইন্টারনেটের প্রসারের কারণে পৃথিবী হাতের মুঠোয় চলে আসবে। এখন কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা 4টা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা জানি। তার ভিতরে ফার্স্ট আইআর বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে স্টিম ইঞ্জিন, সেকেন্ড আইআর হচ্ছে ইলেকট্রিসিটি, থার্ড আইআর হচ্ছে ইন্টারনেট, আর ফোর্থ যেটা আমরা গো থ্রু করছি সেটা হচ্ছে এআই। তো ইলেকট্রিসিটি এবং ইন্টারনেটের যৌথ কম্বিনেশনে মূলত হচ্ছে গ্লোবাল ভিলেজ তৈরি হয়েছে। অর্থাৎ কানেক্টিভিটি বা ইন্টারনেটের কারণে পৃথিবী কাছে চলে আসছে, আর তার সাথে এই ইন্টারনেটটাকে পাওয়ার দেওয়ার জন্য চালিকা শক্তি হিসেবে কাজ করছে হচ্ছে ইলেকট্রিসিটি। তো আই হোপ আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট কোশ্চেন, কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? গ্লোবাল ভিলেজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া গ্লোবাল ভিলেজের কোনো অস্তিত্ব নাই। আমাদের নেক্সট কোশ্চেন, বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত? সহজ কথায় বিশ্বগ্রামের সাথে বিশেষভাবে সম্পৃক্ত থাকবে ইন্টারনেট রিলেটেড টপিকটা। তো এখানে আমরা যদি অপশনগুলো দেখি, সেই অপশনের ভিতরে খতে অপশন দেওয়া আছে ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। আর ইন্টারনেটের প্রসার না ঘটলে গ্লোবাল ভিলেজের কনসেপ্টটা বা গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠিত হবে না। আমাদের নেক্সট কোশ্চেন, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? এটা সঠিক অ্যান্সার হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যারকে সচল করার জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি কাজ করে তাকে সফটওয়্যার বলে। যেমন আমাদের শরীরের আত্মা হচ্ছে সফটওয়্যার, আর শরীরের অর্গান, হাত বা হার্ট, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। তো আমাদের আত্মা যখন আল্লাহ রাবুল আলমিন শরীরে ইন করায় তখন আমাদের অর্গানগুলো অ্যাক্টিভেট হয়। আবার যখন আত্মাকে আল্লাহ রাবুল আলমিন শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে তখন আমাদের অর্গানগুলো কি হয়ে যায়? ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তো এখন কেউ আবার পরীক্ষার খাতায় লেখা আইসেন না যে আত্মাকে হচ্ছে সফটওয়্যার বলে এবং অর্গানকে হার্ডওয়্যার বলে। এটা জাস্ট একটা মেটাফরিক এক্সাম্পল দিয়েছি। যেমন আমরা মোবাইলে যে ক্যামেরাটা চালাই, ক্যামেরার জন্য একটা আইকন কিন্তু আমরা আমাদের ওএস এর মধ্যে বা আমাদের মোবাইলের ডিসপ্লেতে দেখতে পাই। তো এই যে মোবাইলের ডিসপ্লেতে বা ওএসটা, এটাও একটা সফটওয়্যার। সেই সফটওয়্যারের উপর আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে ক্যামেরা সফটওয়্যারটা। তো ক্যামেরা সফটওয়্যারটা যদি না থাকে, অর্থাৎ আপনি যদি ক্যামেরার আইকনটা না দেখতে পান, আপনি কিন্তু আপনার ক্যামেরা নামক হার্ডওয়্যারটাকে অ্যাক্টিভেট করতে পারবেন না। তো হার্ডওয়্যার হচ্ছে ক্যামেরা, ক্যামেরাটাকে অ্যাক্টিভেট করার জন্য আমাদের মূলত এই সফটওয়্যারটা প্রয়োজন। তো হার্ডওয়্যারকে সচল করার জন্য সফটওয়্যার লাগে, তাই আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সফটওয়্যার। নেক্সট কোশ্চেন, আউটসোর্সিং কি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে ইন্টারনেট ভিত্তিক কাজ। এটা সঠিক অ্যান্সার হচ্ছে ইন্টারনেট ভিত্তিক কাজ। এখন এই আউটসোর্সিং এর কনসেপ্টটা আমি যদি ক্লিয়ারলি আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করি, আউটসোর্সিং অ্যাকচুয়ালি কি, যে আমার প্রতিষ্ঠানের কোনো কাজকে আমি যখন বাইরের কোনো প্রতিষ্ঠানের থ্রুতে বা থার্ড পার্টি কোনো কোম্পানি বা ব্যক্তির মাধ্যমে অ্যাকমপ্লিশ করব, সেটাকে মূলত হচ্ছে আউটসোর্সিং বলে। এখন ইন্টারনেটে আমরা বিভিন্ন ওয়েবসাইট লাইক আপওয়ার্ক, ফাইবারের মাধ্যমে এই সেবাটা আমরা পেয়ে থাকি। এই ওয়েবসাইটে আমরা কি করি, এই ওয়েবসাইটে আমরা দেখতে পাই যে যারা বিশেষ করে এক্সপার্ট লাইক মোবাইলের অ্যাপ বানাতে পারদর্শী বা ওয়েবসাইট ডেভেলপমেন্টে পারদর্শী বা যারা হচ্ছে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে, আপনার ডে টু ডে লাইফের অ্যাক্টিভিটির যত ধরনের কাজ আছে সেগুলোকে গোছায় দেওয়া, লাইক আপনার প্রেজেন্টেশন সেট করে দেওয়া, আপনার এক্সেল ফাইল ক্রিয়েট করে দেওয়া, এটাকে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বলে। তো বা ডাটা এন্ট্রির কাজ, এই সবগুলো পারদর্শী লোকজন একটা ওয়েবসাইট আগে থেকে রেজিস্টার করে রেখেছে, সেটা আপওয়ার্কও হতে পারে, ফাইবারও হতে পারে, এবং আরেক দল লোক আমাদের মতো যারা হচ্ছে তাদেরকে হায়ার করে। তো এই যে ইন্টারনেটের থ্রুতে ইজি ওয়েতে তাদেরকে হায়ার করা এবং তাদেরকে দিয়ে কাজ করানো, এই প্রসেসটা হচ্ছে আউটসোর্সিং। এবং ইন্টারনেটের কারণে এই আউটসোর্সিং কনসেপ্টটা খুবই পপুলার হয়েছে এবং খুবই ফ্লেক্সিবিলিটি পেয়েছে। তো যখনই আপনাকে জিজ্ঞেস করা হবে আউটসোর্সিং কি, তো ইন্টারনেট ভিত্তিক কাজ বলে, আসলে এটা আসলে পুরোটা ইন্টারনেট ভিত্তিক হওয়াতে জিনিসটা ফ্লেক্সিবল হয়েছে। বাট আউটসোর্সিং মানে হচ্ছে যে আপনি যখন আপনার নিজের প্রতিষ্ঠানের কাজকে
বাইরের কোনো প্রতিষ্ঠানের থ্রুতে অ্যাকমপ্লিশ করবেন, সেটাকেই মূলত আউটসোর্সিং বলে। আমাদের নেক্সট কোশ্চেন, ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে আউটসোর্সিং। আমাদের নেক্সট কোশ্চেন, কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? এটা সঠিক অ্যান্সার হচ্ছে ওডেস্ক। তো বর্তমানে ওডেস্ককে আপওয়ার্ক বলা হয়, তো পরীক্ষায় ওডেস্কের পরিবর্তে আপওয়ার্ক দিলে সেটা হবে সঠিক অ্যান্সার। আরও কিছু ওয়েবসাইট আছে যেটা আউটসোর্সিং এর জন্য ব্যবহার করা হয়, যার তার ভিতরে আরেকটা পপুলার ওয়েবসাইট হচ্ছে ফাইবার। আমাদের নেক্সট কোশ্চেন, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে ই কমার্স। আমাদের নেক্সট কোশ্চেন, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো? তো যেই যেই এলিমেন্ট বা উপাদানগুলো প্রয়োজন গ্লোবাল ভিলেজকে প্রতিষ্ঠিত করতে অর্থাৎ ফর্ম করতে, তার ভিতরে প্রথমে প্রয়োজন কানেক্টিভিটি। কানেক্টিভিটির সাথে আপনার ডেটাও লাগবে, কারণ গ্লোবাল ভিলেজে ডেটারও আদান প্রদান হবে। থার্ড হচ্ছে সক্ষমতা বা হলো গিয়ে এক্সপার্টিস, যে সেই ডাটাগুলোকে আমরা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট করব। তো এই সবগুলোই হচ্ছে আমাদের গ্লোবাল ভিলেজকে ফর্ম করতে প্রয়োজন হবে। তার মানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে 1, 2, 3, অর্থাৎ কানেক্টিভিটিও লাগবে, ডেটাও লাগবে, সক্ষমতাও লাগবে। আমাদের নেক্সট কোশ্চেন, কর্মসংস্থানের জন্য বর্তমানে ঘরে বসেই কাজ পাওয়া যায়, ইন্টারনেটের সুবিধা নেওয়া যায়, বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়। এখনকার দিনে কর্মসংস্থান ইন্টারনেটের থ্রুতে খুব ইজি ওয়েতে পাওয়া যায়। ইজি ওয়েতে না, একটু ট্রাই করতে হয়, বাট আগের তুলনায় অনেক ফ্লেক্সিবিলিটি এবং অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে আমাদের কর্মসংস্থানের জন্য আমরা এই 3টা ওয়েই ব্যবহার করতে পারি। এটার অ্যান্সার হচ্ছে 1, 2, 3। আমাদের নেক্সট কোশ্চেন, লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে? এটি সঠিক অ্যান্সার হচ্ছে ওয়েবএক্স। এই ওয়েবএক্স এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সরাসরি পাঠদান করতে পারি। এটা গুগল মিট, জুমের মতো একটা মিটিং অ্যাপ, যেটার মাধ্যমে অনলাইনে ওয়েবিনার বা ট্রেনিং সেশন বা এডুকেশনাল যে ক্লাসগুলো আছে, লাইক এডুকেশনাল ক্লাস বা একাডেমিক ক্লাস, এগুলো সব কিছু কন্ডাক্ট করা যায়। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। অনেকে আবার ফেসবুকের কথা বলে, স্যার ফেসবুকে এই জিনিসটাকে আসলে মিটিং অ্যাপ বলা যায় না, এটা ব্রডকাস্ট করা হয়। ফেসবুক লাইভে আমরা কোনো একটা ক্লাসকে ব্রডকাস্ট করতে পারি, কিন্তু আমরা ডিরেক্টলি শিক্ষার্থীরা কি বলতে চায় আমরা কিন্তু অনলাইন ডিসকাশন করতে পারি না, যেটা ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন বলে। সেই ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনটা ওয়েবএক্স, গুগল মিট, জুমে পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায় না। ফেসবুক হচ্ছে একটা ব্রডকাস্টিং, ফেসবুক লাইভ হচ্ছে একটা ব্রডকাস্টিং সিস্টেম, যেটা আপনার কোনো ইভেন্টকে বা আপনার কোনো একটা ভিডিও কন্টেন্টকে সে কী করবে, লাইভে ব্রডকাস্ট করবে। বাট অডিয়েন্সরা ওইখানে আপনার সাথে ডিরেক্টলি সেই সেশনে পার্টিসিপেট করবে, আপনাকে কোনো কোশ্চেন আস্ক করবে, সেটা সরাসরি জিজ্ঞেস করতে পারে না, সেটা কমেন্টের থ্রুতে করে, অর্থাৎ হাফ ডুপ্লেক্স মোডে করে। তো এই জন্য পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে, এটি সঠিক অ্যান্সার দিবেন ওয়েবএক্স। যদি জুম থেকে জুম দিবেন, গুগল থাকলে গুগল মিট থাকলে গুগল মিট দিবেন, ভুলেও ফেসবুক লাইভ দিবেন না। আমাদের নেক্সট কোশ্চেন, টেলিকনফারেন্সিং পদ্ধতি কে আবিষ্কার করেন? এটা সঠিক অ্যান্সার হচ্ছে মরি টার্ফ। ওকে, তিনি সর্বপ্রথম এই টেলিকনফারেন্সিং সিস্টেমটার উন্নতি সাধন করেন এবং বর্তমানে এটা আমরা সবাই ওয়াইডলি ইউজ করি। আমাদের নেক্সট কোশ্চেন, এটা আপনারা সবাই জানেন, কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? ফেসবুক তো হবেই না, মাইস্পেস তো একটা সোশ্যাল নেটওয়ার্ক, তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে আপওয়ার্ক। তো ওডেস্ক দিলে ওডেস্ক হবে, আর ওডেস্কের পরিবর্তে বর্তমানে ইউজ করা হয় আপওয়ার্ক। আমাদের নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে? এটার অ্যান্সার হচ্ছে দ্বিতীয় শিল্প বিপ্লবে। প্রথম শিল্প বিপ্লব হচ্ছে আপনার স্টিম ইঞ্জিন, দ্বিতীয় শিল্প বিপ্লব হচ্ছে তড়িৎ বা বিদ্যুৎ, তৃতীয় শিল্প বিপ্লব হচ্ছে ইন্টারনেট, আর চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের নেক্সট কোশ্চেন, অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে ই লার্নিং। আমাদের নেক্সট কোশ্চেন, টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? এটা নিঃসন্দেহে ভার্চুয়াল রিয়ালিটি। টেলিপ্রেজেন্স আমাদের ভার্চুয়াল রিয়ালিটির একটা পার্ট। আমাদের নেক্সট কোশ্চেন, ভার্চুয়াল রিয়ালিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? এইচএমডি বলতে হেড মাউন্ট ডিভাইসকে বোঝায়, তো এটি একটি বিশেষ ধরনের চশমা। এটা সঠিক অ্যান্সার হচ্ছে ক, বিশেষ ধরনের চশমা। সিমুলেশন করার জন্য বিশেষায়িত সফটওয়্যার হলো সিএডি।
কম্পিউটার এইডেড ডিজাইন। আমাদের নেক্সট কোশ্চেন, সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটি? সিমুলেশন থাকলেই বুঝবেন সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। আমাদের নেক্সট কোশ্চেন, ভার্চুয়াল রিয়ালিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয়? এটা সঠিক অ্যান্সার হচ্ছে ত্রিমাত্রিক ইমেজ তৈরি হয়। আমাদের নেক্সট কোশ্চেন, ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব রয়েছে সামরিক ক্ষেত্রেও দেখা যায়, প্রশিক্ষণেও দেখা যায়, শিক্ষা ক্ষেত্রেও দেখা যায়। তার মানে ইহার সঠিক অ্যান্সার হচ্ছে 1, 2, 3। আমাদের নেক্সট কোশ্চেন, মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ আমরা আমাদের ডিসিশন মেকিং অ্যাবিলিটিগুলোকে এখন এআই এর মাধ্যমে ডিভাইস বা সিস্টেমকে বা সফটওয়্যারকে প্রোভাইড করতে পারি। আমাদের নেক্সট কোশ্চেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহার করা হয়? এটা সঠিক অ্যান্সার হচ্ছে রোবোটিক্স। এখনকার দিনে রোবোটিক্স লার্জ স্কেলে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হয়। আমাদের নেক্সট কোশ্চেন, এআই এর সফল প্রয়োগ অর্থাৎ সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন কোথায়? ড্রাইভারবিহীন গাড়ি এবং একই সাথে ওয়েদার ফোরকাস্ট বা আবহাওয়ার ভবিষ্যৎবাণী, মলিকুলার মেডিসিনে কিন্তু ব্যবহার করা হয় না। তার মানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে ক, 1, 2। আমাদের নেক্সট কোশ্চেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ। এক্সপার্ট সিস্টেমেও ব্যবহার করা হয়, ফাজি লজিকেও ব্যবহার করা হয়, লার্নিং সিস্টেমে ব্যবহার করা হয়। তার মানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে ঘ, 1, 2, 3। এখন কোনো ক্ষেত্র অবশিষ্ট নাই যেটাতে এআই ইমপ্লিমেন্ট করা হয় না। আমাদের নেক্সট কোশ্চেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? তো প্রলগ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের নেক্সট কোশ্চেন, কম্পিউটার দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল কোনটি? এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে আমরা কম্পিউটারের থ্রুতে ভয়েস জেনারেট করতে পারি এবং কম্পিউটারের থ্রুতে ভয়েসকে ক্যাপচারও করতে পারি এবং সেগুলোকে প্রসেস করতে পারি। আমাদের নেক্সট কোশ্চেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে? নিঃসন্দেহে মেশিন লার্নিং। মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ফিল্ড। আমাদের নেক্সট কোশ্চেন, যেটা অধিকাংশ শিক্ষার্থী ধরা খায়, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয় কিসের ভিত্তিতে বা কিসের সাহায্যে? এটার অ্যান্সার হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এটা মেশিন লার্নিং এর একটা ফেজ, যেখানে সিস্টেমকে একটা টাস্ক পারফর্ম করতে দেওয়া হয়। সিস্টেম যদি টাস্কটা সাকসেসফুলি পারফর্ম করতে পারে তাকে একটা রিওয়ার্ড প্রোভাইড করা হয়, আর যদি না পারে তাহলে একটা পেনাল্টি দেওয়া হয় এবং কাজটাকে আবার নতুনভাবে রিঅ্যাসাইন করা হয় বা টাস্কটাকে। তো এভাবে করে রিঅ্যাসাইন করার মাধ্যমে বারবার হচ্ছে যতবার ভুল করবে ততবার কাজটা রিঅ্যাসাইন করা হবে। যখন সাকসেসফুলি ডান করবে তখন সেখানে একটা রিওয়ার্ড ক্রিয়েট করা হবে, রিওয়ার্ড পয়েন্ট ক্রিয়েট করা হবে এবং এটার মাধ্যমে সিস্টেম বুঝে যাবে যে কাজটা সঠিকভাবে কিভাবে পারফর্ম করতে হবে। আর এটা সঠিক অ্যান্সার হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট কোশ্চেন, এটাও একটা টাফ ওয়ান। মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে? এটাকে স্যার নিউরাল নেটওয়ার্ক বলে। এটা ডিপ লার্নিং এর পার্ট। আমাদের নেক্সট কোশ্চেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়, এটার একটা অ্যান্সার হচ্ছে ম্যাটল্যাব, আরেকটা হচ্ছে শিডলু। তো এই যে আমাদের এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা সহজ কথায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেট করার জন্য ব্যবহার করা হয়, এটা সঠিক অ্যান্সার হচ্ছে 1 আর 2। আর অনেকে কোশ্চেন করতে পারে সিএসএস কি? সিএসএস বলতে ক্যাসকেডিং স্টাইল শিট বোঝায়। এটা হচ্ছে ওয়েব ডিজাইনিং এ ব্যবহার করা হয় আউটলুক বা ডিজাইন ক্রিয়েট করার জন্য, অর্থাৎ ওয়েবসাইটকে বা ওয়েব পেজকে অ্যাট্রাকটিভ করার জন্য মূলত সিএসএস ব্যবহার করা হয়। এটা কোনোভাবেই আমরা এআইতে ব্যবহার করি না। আমাদের নেক্সট কোশ্চেন, রোবোটিক্স কি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে রোবট বিজ্ঞানকেই রোবোটিক্স বলে। আমাদের নেক্সট কোশ্চেন, কোনটি রোবটের ব্যবহার? এটা সঠিক অ্যান্সার হচ্ছে জটিল সার্জারি চিকিৎসায় মূলত হচ্ছে রোবট ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে রোবোটিক্স। যে সকল কাজ আগে মানুষ কল্পনাও করতে পারতো না, সেই সকল কাজগুলোকে এখন রোবটের থ্রুতে আমরা কি করতে পারি? অ্যাকমপ্লিশ করতে পারি। আমাদের নেক্সট কোশ্চেন খুবই পপুলার কোশ্চেন, প্রায় সময় বোর্ড পরীক্ষায় আসে। তো অ্যাকচুয়েটর নিচের কোনটির ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা সঠিক অ্যান্সার হচ্ছে রোবোটিক্স। তো অ্যাকচুয়েটর মূলত ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, যার মাধ্যমে রোবট মুভমেন্টের কাজ সম্পাদন করে।
নেক্সট কোশ্চেন, কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়? 360 ডিগ্রি কোণ পর্যন্ত আপনি রোবটকে রোটেট করতে পারবেন আপনার কাজের ধরন এবং প্রয়োজন অনুযায়ী। আমাদের নেক্সট কোশ্চেন, রোবট ব্যবহৃত হয় বাসা বাড়িতে গৃহস্থালী কাজের জন্য রোবট এখন ব্যবহার করা হচ্ছে, পরিকল্পনা প্রণয়নে কখনো রোবট ব্যবহার করা হয় না, খনির অভ্যন্তরের কাজে রোবট ব্যবহার করা হয়। এটা সঠিক অ্যান্সার হচ্ছে 1 আর 3, অর্থাৎ অ্যান্সার হচ্ছে খ। আমাদের নেক্সট কোশ্চেন, রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 3টি। এবং 3টি বিশেষত্ব কি কি? আপনার রোবটে সেন্সর থাকতে হবে, কন্ট্রোলার থাকতে হবে এবং অ্যাকচুয়েটর থাকতে হবে। আমাদের নেক্সট কোশ্চেন, আইওটি বলতে কি বোঝায়? ইন্টারনেট ব্যবহারে মানুষ ও বস্তু জগতের সংযোগ, অর্থাৎ ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট ব্যবহার করে সকল যে আমাদের বাসা বাড়িতে বা আমাদের যত ধরনের অবজেক্ট আছে, যত ধরনের আমরা যন্ত্রপাতি ব্যবহার করতেছি সেটার সাথে ইন্টারনেটের কানেক্টিভিটিকে মূলত আইওটি বা ইন্টারনেট অফ থিংস বলে। আমাদের নেক্সট কোশ্চেন, আইওটি বা ইন্টারনেট অফ থিংস বলতে কি বোঝায়? এটা সঠিক অ্যান্সার হচ্ছে ইন্টারনেট ব্যবহারে মানুষ ও বস্তু জগতের সংযোগ, অর্থাৎ আমরা আমাদের চারপাশে যতগুলো বস্তু ইউজ করি, লাইক আমাদের প্রাইভেট কার, এসি, গ্যাসের চুলা, যত হোম অ্যাপ্লায়েন্সেস আছে, সেই সকল হোম অ্যাপ্লায়েন্সেসের মধ্যে কানেক্টিভিটি বা কন্ট্রোল এস্টাবলিশ করার জন্য আমরা মূলত হচ্ছে ইন্টারনেট ব্যবহার করি, অর্থাৎ ইন্টারনেটের থ্রুতে কন্ট্রোল করি। আমাদের নেক্সট কোশ্চেন, ক্যাপচার, এক্সট্রাকশন, কম্প্যারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা সঠিক অ্যান্সার হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সে সবার প্রথমে আমাদের কাছ থেকে হচ্ছে স্যাম্পল কালেক্ট করা হয়, সেটা শারীরবৃত্তীয় হইতে পারে, আচরণগত হতে পারে। কালেক্ট করার পর সেটাকে এক্সট্র্যাক্ট করা হয়, এক্সট্র্যাক্ট করার পর সেটাকে আমরা যেমন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডকে রিটাইপ 2বার করতে হয়, যে প্রথমবার আপনি পাসওয়ার্ড দিলেন, তারপর সেটাকে কনফার্ম করলেন, তারপরে ওই দুইটার মধ্যে কম্প্যারিজন করা হয়, তারপরে হচ্ছে আপনি দ্বিতীয়বার যখন আপনার স্যাম্পলটা ইউজ করবেন, অর্থাৎ আপনি থাম্ব ইউজ করতে পারেন বা ফেস রেকগনিশন ইউজ করতে পারেন বা হচ্ছে আপনি সিগনেচার ইউজ করতে পারেন, ভয়েস রেকগনিশন ইউজ করতে পারেন, যেটাই আপনি ইনপুট দিবেন সেটাকে প্রিভিয়াস ডাটার সাথে ম্যাচ করা সিস্টেমটা, এটা হচ্ছে বায়োমেট্রিক্সের হচ্ছে লাস্ট স্টেজ। তো এই অপশনগুলো যদি থাকে, এগুলো মনে রাখবেন, এগুলো সবগুলো হচ্ছে বায়োমেট্রিক্সের অপশন। আমাদের নেক্সট কোশ্চেন, কোন প্রযুক্তি আইওটি ব্যবহারে গতি এনেছে? ডেফিনেটলি এটার অ্যান্সার হচ্ছে 5G। 5G আইওটি ব্যবহারের গতিকে স্পিড আপ করেছে বা ত্বরান্বিত করেছে। আমাদের নেক্সট কোশ্চেন, 2030 সাল নাগাদ কতটি ডিভাইসে আইওটি সংযুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 32.1 বিলিয়ন। এখনই আমরা রিসেন্ট ডেটেই দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আমাদের যত অ্যাপ্লায়েন্সেস আছে সবগুলোতে কিন্তু আমাদের ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোলিং চলে এসেছে। লাইক আমাদের বাসায় সিসি ক্যামেরা, আমাদের গাড়ির জিপিএস, এগুলো সব কিছুই কিন্তু আমরা আইওটি থ্রুতে কি করতে পারছি, এখন অ্যাক্সেস নিতে পারছি বা আইওটি পরিষেবাটা পাচ্ছি। আমাদের নেক্সট কোশ্চেন, নিচের কোনটি আইওটি ডিভাইসের উদাহরণ? এটা সঠিক অ্যান্সার হচ্ছে স্মার্ট ফ্রিজ। যেমন আমরা ওয়ালটনেও এখন কিছু স্মার্ট ফ্রিজ দেখতে পাচ্ছি, আরো যত দিন যাবে তত আরো স্মার্ট স্মার্ট ফ্রিজ আমরা দেখতে পারবো, যে এমনও ফ্রিজ চলে আসতেছে যে ফ্রিজগুলো আপনার খাবারগুলোকে প্রসেস করে চপ করে অটোমেটিক্যালি হলো গিয়ে ফ্রিজের ড্রয়ারের মধ্যে রেখে দিবে। তো এই এই জিনিসগুলোতে সবগুলোতে আমরা কি দেখতে পাবো? আইওটির ইমপ্লিমেন্টেশন দেখতে পাবো। আমাদের নেক্সট কোশ্চেন, কোনটি মানুষকে অদ্বিতীয় শনাক্ত করার প্রযুক্তি? এটার অ্যান্সার হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের মাধ্যমে আমরা কোনো মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারবো। 2026-এর পরীক্ষার্থীদের ক্রায়োসার্জারি রিগার্ডিং টপিকটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো আমরা এই ক্রায়োসার্জারি রিগার্ডিং কোনো এমসিকিউ দেখবো না, এর পরের এমসিকিউ গুলো আমরা দেখা শুরু করব। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কোনটি? আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে কি স্ট্রোক। আচরণগত আরো বৈশিষ্ট্য আছে, লাইক মাউস চালানোর প্রক্রিয়া বা প্যাটার্ন, হাঁটার প্যাটার্ন, ভয়েস রেকগনিশন, তারপরে হচ্ছে কিবোর্ডে আমরা যে টাইপ করি সেটা রেকগনিশন, যেটা কি স্ট্রোক আমরা অলরেডি বলছি, তারপর হচ্ছে সিগনেচার, এগুলো সবগুলো হচ্ছে আচরণগত। আর শারীরবৃত্তীয় হচ্ছে মুখমণ্ডলের ছাপ, আঙ্গুলের ছাপ, তারপর রেটিনা স্ক্যান, ভেন রেকগনিশন, এগুলো হচ্ছে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য।
তো এই বৈশিষ্ট্যগুলো যদি জানেন তাহলে পরীক্ষায় বায়োমেট্রিক্স থেকে যদি শারীরবৃত্তীয় বা আচরণগত বৈশিষ্ট্য আসে আপনি সহজেই ডিটেক্ট করতে পারবেন। আমাদের নেক্সট প্রশ্ন, কিছুক্ষণ আগে আমি বলেছি আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে হাতের করা স্বাক্ষর যাচাইকরণ, ডিএনএ পর্যবেক্ষণ, কণ্ঠস্বর যাচাইকরণ। তো আমি কিছুক্ষণ আগে এটা বলেছি কোনগুলো আচরণগত আর কোনগুলো হচ্ছে শারীরবৃত্তীয়। তো হাতের করা স্বাক্ষর যাচাইকরণ এটা হচ্ছে আমাদের আচরণগত বৈশিষ্ট্য বায়োমেট্রিক্সের, এবং একই সাথে কণ্ঠস্বর যাচাইকরণ এটাও হচ্ছে আমাদের আচরণগত বায়োমেট্রিক্সের বৈশিষ্ট্য। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1 আর 3, অর্থাৎ উত্তর হচ্ছে খ। আমাদের নেক্সট কোশ্চেন, মোবাইল সিম ক্রয় কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? আমরা দেখেছি যে আমরা যখন মোবাইল ফোন কিনতে চাই বা বিশেষ করে সিম কিনতে চাই, সিম কিনতে গেলে আমাদের হচ্ছে ফিঙ্গারের কি করে স্ক্যান করে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে ডকুমেন্ট সেভ করে রাখে। তো ফিঙ্গারপ্রিন্ট কালেকশন এটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্সের সাথে রিলেটেড, আর এটা অবশ্যই শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। আমাদের নেক্সট কোশ্চেন সিমিলার টাইপের কোশ্চেন, আপনারা সবাই পারবেন। আচরণগত বায়োমেট্রিক্সের বৈশিষ্ট্য কোনটি? ফিঙ্গারপ্রিন্ট এটা শারীরবৃত্তীয়, আইরিশ এটাও শারীরবৃত্তীয়, হ্যান্ড জিওমেট্রি এটাও শারীরবৃত্তীয়। অ্যান্সার হচ্ছে সিগনেচার। তো আপনারা এই শারীরবৃত্তীয় এবং আচরণগত বৈশিষ্ট্য এই দুইটা যদি ভালো মতো বৈশিষ্ট্যগুলো দেখে রাখেন, এই টাইপের সিমিলার কোশ্চেন আসলে আপনাদের কোনো প্রবলেম হবে না। আমাদের নেক্সট কোশ্চেন, কোনটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান? আন্তঃশাস্ত্রীয় মানে কি, যেখানে অনেকগুলো বিষয়ের নলেজ আপনার প্রয়োজন হবে যদি প্রবলেমগুলো সলভ করতে হয়। যেমন এটার অ্যান্সার হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এটাকে আন্তঃশাস্ত্রীয় বলার কারণ কি, বায়ো ইনফরমেটিক্সে আপনার বায়োলজির নলেজ লাগবে, আইসিটি বা কম্পিউটার সায়েন্সের নলেজ লাগবে, এবং একটা টাইমে আপনার স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স এই বিষয়গুলোর হচ্ছে নলেজ প্রয়োজন হবে। তো এখানে অনেকগুলো যেহেতু সাবজেক্ট একত্র করে প্রবলেম সলভ করা হয়, এই জন্য এটাকে আন্তঃশাস্ত্রীয় বলে। তো পরীক্ষায় যখনই আন্তঃশাস্ত্রীয় থাকবে তখনই এটার অ্যান্সার দিবেন বায়ো ইনফরমেটিক্স। এই কোশ্চেনটা মেজরিটি অফ স্টুডেন্টদের কিন্তু নাকানি চুবানি দেওয়ার জন্য যথেষ্ট। চ্যাপ্টার 1-এর জিনোম সিকোয়েন্সের ইলেকট্রনিক ডেটাবেস তৈরির বিষয়টি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কযুক্ত? অধিকাংশ শিক্ষার্থী এটার অ্যান্সার দিয়ে দেয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কিন্তু এটার অ্যান্সার হবে বায়ো ইনফরমেটিক্স। ওকে, ডেটাবেস ক্রিয়েট করা, রিসার্চ করা, এই টার্মগুলো যদি থাকে ডেফিনেটলি ওটা বায়ো ইনফরমেটিক্স হবে। আমাদের নেক্সট কোশ্চেন, জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো, এটা সঠিক অ্যান্সার হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। কারণ বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে আমাদের জীব সংক্রান্ত যত তথ্য আছে সেগুলোকে খুব সুন্দরভাবে ম্যানেজ করা হয়, অর্গানাইজডভাবে ডেটাবেজে সংরক্ষণ করা হয়। কোশ্চেন, নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেজের অ্যালগোরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ে সমন্বয় হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। কারণ বায়ো ইনফরমেটিক্সে আপনার শুধু যে বায়োলজিক্যাল ইনফরমেশন লাগবে এমনটা না, এটার সাথে আপনার কম্পিউটার সায়েন্সেরও হেল্প লাগবে, তার সাথে হচ্ছে আপনার পরিসংখ্যানেরও হেল্প লাগবে। তো এই জন্য বায়ো ইনফরমেটিক্সকে আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞানও বলা হয়। তো সেই অর্থে এই কোশ্চেনের এমসিকিউর অ্যান্সার হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আমাদের নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বায়ো ইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্র? তো আমাদের এটা সঠিক অ্যান্সার হচ্ছে ডিএনএ ম্যাপিং অ্যান্ড অ্যানালাইসিস। বায়ো ইনফরমেটিক্সে মূলত অ্যানালাইসিস করা হয়, রিসার্চ করা হয়, অর্থাৎ বিশ্লেষণ পর্যন্ত বা গবেষণার কাজে ব্যবহার করা হয়। এর পরের অপশনগুলো কেন হলো না? ডিএনএ খণ্ড পৃথকীকরণ, ডিএনএ খণ্ড প্রতিস্থাপন, ডিএনএ তৈরি, এগুলো সব জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পার্ট। অর্থাৎ আপনার ডিএনএ যত মডিফিকেশন হবে, ডিএনএ নিয়ে যত ধরনের আপনার কাজ হবে, মডিফাই করা, কাট করা, নতুন ডিএনএ তৈরি করা, প্রতিস্থাপন করা, এই টার্মগুলো ইউজ করলেই বুঝে ফেলবেন এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর ডিএনএ নিয়ে রিসার্চ করা, ডিএনএ কে ম্যাপ করা, ইনফরমেশন অ্যানালাইসিস করা, এগুলো হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের পার্ট। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট কোশ্চেন, বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয় কোনটি? এটার সঠিক অ্যান্সার হচ্ছে রসায়ন। ডেটাবেস, প্রোগ্রাম, গণিত ও পরিসংখ্যান এগুলো সবই বায়ো ইনফরমেটিক্সের উপাদান। তো উপাদান নয় যদি বলে কোনটি, তাহলে এটার অ্যান্সার হবে রসায়ন। নেক্সট কোশ্চেন, ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়? এটা সঠিক অ্যান্সার হচ্ছে রক্ত, ব্লাড ইউজ করা হয়। ব্লাডের মাধ্যমে আমরা ডিএনএ কে কি করতে পারি স্যার? ক্রস ম্যাচিং করতে পারি। আমাদের নেক্সট কোশ্চেন, জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কি বলে? সহজ কথায় অ্যান্সার হচ্ছে জিনোম। আমাদের নেক্সট কোশ্চেন, বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করে? এটার অ্যান্সার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এর মাধ্যমে আমরা জটিল রোগের কারণ
বা রিজনটা কি সেটা আইডেন্টিফাই করতে পারি। নেক্সট কোশ্চেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? জ্যাক উইলিয়ামসন। নেক্সট কোশ্চেন, কোনটি ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি? ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ নতুন কোনো কিছু যদি তৈরি করা হয়, ফর্ম করা হয়, তো সেই জায়গায় আমরা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করব। তো যেহেতু এখানে বলা হয়েছে ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরি করতে হবে, তার মানে এটা ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। নেক্সট কোশ্চেন, শস্য নেক্সট কোশ্চেন উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? অর্থাৎ উন্নত প্রজাতির যদি শস্য উৎপাদন করতে হয়, তার মানে জেনেটিকে মডিফিকেশন আনতে হবে। আর জেনেটিকে মডিফিকেশন যদি আনি, তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের নেক্সট কোশ্চেন, প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি? যেহেতু প্রোটিন নতুনভাবে তৈরি করা হচ্ছে, তার মানে হচ্ছে ডিএনএ এর স্ট্রাকচারে কি হবে? চেঞ্জ আসবে। স্ট্রাকচারাল যখনই চেঞ্জ আনতে হবে, তার মানে হচ্ছে ডিএনএ কে মডিফাই করতে হবে। আর মডিফাই যদি করতে হয়, তাহলে অ্যান্সার হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যদি বলা হতো প্রোটিনের কি করা, যে প্রোটিনের স্ট্রাকচার বা হচ্ছে যে প্রোটিন এর সিকোয়েন্স অ্যানালাইসিস করা, বিশ্লেষণ করা, তাহলে বায়োইনফরমেটিক্স হতো। তার মানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের নেক্সট কোশ্চেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়, বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়, খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়। অর্থাৎ কোন বৈশিষ্ট্যগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সেটার কথাই বলা হয়েছে। এটার অ্যান্সার হচ্ছে জীবের নতুন জিনোম তৈরি করা যায় এবং বাণিজ্যিকভাবে ইনসুলিন প্রডিউস করা যায়, বাট খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়। এটা হচ্ছে বায়োমেট্রিক্সের পার্ট। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1 আর 2, অর্থাৎ ক নাম্বার। নেক্সট কোশ্চেন, ডিএনএ নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছাড়া নতুন বিন্যাস ডিএনএ তৈরি করা যায় না। ডিএনএ নতুন বিন্যাস মানেই হচ্ছে ডিএনএ মডিফিকেশন, আর মডিফিকেশন মানেই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। নেক্সট কোশ্চেন, জিএমও এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এটা সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেন, ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? সিম্পল অ্যান্সার, ন্যানো টেকনোলজি। মূলত পিউরিফিকেশনের জন্য এখনকার দিনে ন্যানো টেকনোলজি প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে। ইনফ্যাক্ট আমরা যে আমাদের বাসায় যে ফিল্টারের কিট ব্যবহার করি, ওই জায়গায় ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। আমাদের নেক্সট কোশ্চেন, ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? ন্যানো প্রযুক্তিতে মূলত 2টা পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হচ্ছে টপ ডাউন পদ্ধতি, আর একটা হচ্ছে বটম আপ পদ্ধতি। তাই এটা সঠিক অ্যান্সার হচ্ছে ক, অর্থাৎ 2। আমাদের নেক্সট কোশ্চেন, মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে ন্যানো টেকনোলজি। আমাদের নেক্সট কোশ্চেন, টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? ডেফিনেটলি আপনারা সবাই জানেন যে টপ ডাউন বা বটম আপ, এই টার্মস দুইটা থাকলে ডেফিনেটলি এটার অ্যান্সার হচ্ছে ন্যানো টেকনোলজি। আমাদের নেক্সট কোশ্চেন, আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে ন্যানো টেকনোলজি। অর্থাৎ অ্যাটমিক বা মলিকুলার লেভেলে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করা হয়, অর্থাৎ 10⁻⁹ মিটার স্কেলের কথা যখন ধরা হবে, সে জায়গায় আমার অ্যাটমিকও হইতে পারে, আণবিকও হইতে পারে। এই দুইটা টার্মস থাকলেও আমরা বুঝে নেব সেখানে কি ইউজ করা হবে, ন্যানো টেকনোলজি ইউজ করা হবে। নেক্সট কোশ্চেন, ন্যানোমিটার কত মিটার? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 10⁻⁹ আমাদের নেক্সট কোশ্চেন, 10 ন্যানোমিটার কত মিটার? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 10⁻⁸। একটু ছোট্ট আমরা ঐকিক নিয়ম করে ফেলি, যে আমরা জানি 1 ন্যানোমিটার 10⁻⁹ মিটার। তাহলে 10 ন্যানোমিটার কি হবে? 10⁻⁹ ইন্টু 10, তাহলে 10⁻⁹ প্লাস 1 হচ্ছে 10⁻⁸। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন, খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? সিম্পল অ্যান্সার, একদম সহজ অ্যান্সার, সেটার অ্যান্সার হচ্ছে ন্যানো টেকনোলজি। আমাদের নেক্সট কোশ্চেন, কম্পিউটার এথিক্সের নির্দেশনা কয়টি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 10টি। আমাদের নেক্সট কোশ্চেন, অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে
হ্যাকিং। দ্য নেক্সট কোশ্চেন, নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে? প্লেজারিজম বলে। প্লেজারিজম। আজকে থেকে অন্যের তথ্য নিজের বেলা চালায় দিবেন না, এটা কিন্তু খুবই গুরুতর একটা অপরাধ। নেক্সট কোশ্চেন, একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা পড়ে আমাদেরকে বুঝতে হবে এটা কোন টপিকের সাথে রিলেটেড। রায়ানা এমবিবিএস পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়। সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে। রায়ানার প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতিটি হলো ভার্চুয়াল রিয়ালিটি। এক কথায় ভার্চুয়াল রিয়ালিটি, যেহেতু কৃত্রিম পরিবেশের কথা বলা হয়েছে, কোনো রোগীও ছিল না, দ্যাট মিনস এটা ডেফিনেটলি ভার্চুয়াল রিয়ালিটি। আমাদের সেম প্যাসেজের নেক্সট কোশ্চেন, যে উক্ত পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন কম্পিউটার সিমুলেশন, ত্রিমাত্রিক ইমেজ, অ্যাকচুয়েটর। এটা সঠিক অ্যান্সার হচ্ছে, যেহেতু এটা ভার্চুয়াল রিয়ালিটির টপিক, ভার্চুয়াল রিয়ালিটিতে কম্পিউটার সিমুলেশন প্রয়োজন এবং তার সাথে প্রয়োজন আমাদের ত্রিমাত্রিক ইমেজ। অর্থাৎ এটা সঠিক অ্যান্সার হচ্ছে 1 আর 2। আর এখানে যে অ্যাকচুয়েটর আছে সেটা মূলত রোবোটিক্সে ব্যবহার করা হয়। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।